আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল আহাদ সেন্টার থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা আল ইমরানের ১১৬ থেকে ১২৫ নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আজ আমরা সূরা আল ইমরানের ১২৬ থেকে ১৩৫ নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে সুসংবাদ দান করার জন্য এবং তোমাদের মনের প্রশান্তির জন্য এটি করেছেন। আল্লাহর নিকট হতে ছাড়া কোথা হতেও সাহায্য নাই। তিনি পরাক্রমশালী মহাজ্ঞানী। তিনি কাফিরদের একাংশ চিহ্নিত করে দেওয়ার জন্য অথবা তাদেরকে অপমানিত করার জন্য পরিকল্পনা গ্রহণ করেছেন, ফলে তারা নিরাশ হয়ে ফিরে যায়। আদেশের ক্ষেত্রে আপনার কোনো অধিকার নেই। আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করতে পারেন অথবা শাস্তি দিতে পারেন। নিশ্চয়ই তারা জালিম। যা আছে আকাশসমূহের মধ্যে, যা আছে পৃথিবীর মধ্যে, সব কিছুর মালিক আল্লাহ। তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন, যাকে ইচ্ছা শাস্তি দেন। আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়াময়। হে ঈমানদারগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। আল্লাহকে ভয় করো, তাহলেই তোমরা উত্তীর্ণ হতে পারবে। তোমরা সে আগুনকে ভয় করো যা অবিশ্বাসীদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। তোমরা আল্লাহর এবং তার রসূলের আনুগত্য করো, তাহলেই তোমরা আল্লাহর রহমত লাভ করতে পারবে। তোমরা অগ্রসর হও রবের নিকট হতে ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে, যার প্রশস্ততা আকাশসমূহ এবং পৃথিবীর মতো, যা মুত্তাকিনদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। মুত্তাকিন কারা? যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে, রাগ হজম করে, মানুষদেরকে ক্ষমা করে, এরা সৎকর্ম সম্পাদনকারী। আল্লাহ তাআলা সৎকর্মশীলদেরকে ভালোবাসেন। তারা যখন কোনো অশ্লীল কাজ করে বসে অথবা নিজেদের ওপরে জুলুম করে, তারা আল্লাহকে স্মরণ করে, অতঃপর আল্লাহর কাছে তাদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে। কে আছে আল্লাহ ছাড়া যে পাপ ক্ষমা করবে? অতঃপর তারা যা করে ফেলেছে জেনে শুনে তার পুনরাবৃত্তি ঘটায় না।